হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো নওগাঁ হাসাইগাড়ি যাওয়ার পথেই যেই রাজবাড়িটা আছে সেই রাজবাড়ির ভিতরে আর কি কি আছে সেগুলো। রাজবাড়ির নাম বালিহার রাজবাড়ি। আমি এখন রাজবাড়িতে যাচ্ছি। সবার বাড়ি বানানোর পিছে একটা করে কারণ থাকে, তেমন রাজাদেরও বাড়ি বানানোর পিছে কারণ ছিল বড় বড় রাজ্যের রানীকে পাওয়া। এজন্য সে হয়তো এই বড় রাজবাড়িটি বানিয়েছিল। এই সেই রাজপ্রাসাদ যা দেখার জন্য আমরা সুদূর দিনাজপুর থেকে এসেছি। এটি হয়তো রাজমহলের মাঠের জায়গাটা, যেখানে তীর ধনুক অথবা খেলাধুলার আয়োজন করা হতো। রাজ্য আছে, রাজা নাই। এইরকম আমরাও একদিন চলে যাব, আমাদের রাজত্ব পড়ে থাকবে। তাই ভাই, এই বয়সে ঘুরে বেড়ে নাও, এনজয় করে নাও, আমার মতো চারিদিকে ঘুরে বেড়াও, কোনো সমস্যা নেই। লাইফ ইজ চিল। আমরা যাব হাসাইগাড়ি বিল। প্রায় 200 বছর পুরনো এই রাজবাড়িটি অনেক সুন্দর দেখা যাবে। এখানে হয়তো রাজা চা খাওয়ার জন্য আড্ডা দিত। এখান থেকে নিচের ভিউটা বেশ সুন্দর। এক টিকিটে ডবল শো দেখার মতো আমরা হাসাইগাড়ি যাওয়ার উদ্দেশ্যে এলাম, কিন্তু রাজবাড়িটাও ফ্রিতে দেখে দিলাম। প্রাসাদের ছাদের উপর থেকে সিনারিটি আরও সুন্দর দেখা যাচ্ছে। একবারে উপর থেকে ড্রোনের মতো যেই ভিউটা পাওয়া যায় সেটির মতো দেখা যাচ্ছে আর কি। পুরো রাজবাড়ি চত্বর এবং দালান কোঠাগুলো একবারে প্রাচীন হয়ে যেন আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। এই সেই রাজপ্রাসাদ যা দেখার জন্য আমরা শুধু দিনাজপুর থেকে ফুলবাড়ি থানা থেকে চলে এসেছি।